আমার রাসূলুল্লাহকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহ নবী গো, আপনি উম্মে খালিদের ঘরে শুয়েছিলেন, ঘুম থেকে উঠালাম, আপনাকে যখন বললাম আল্লাহ দাওয়াত করেছে যেতে হবে, হুজুর আপনার মুখে হাসি ছিল না, তখন থেকে দেখি যে মনটা আপনার খারাপ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহ নবী গো, জান্নাতের গেটে যখন আপনি এলেন, আপনার মুখটা আনন্দে ভরা, হাসিতে ভরা, কারণটা কি? ওই সময় নবী আমার বলেছিল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহ আমায় এত ভালোবাসে, আল্লাহ আমায় এত পছন্দ করে, আল্লাহ আমাকে এত প্যার করে, আব্দুল্লাহর তনায় কোনোদিন জানতে পারেনি, আজ তার জ্বলন্ত প্রমাণ আমি বুঝতে পেরেছি। কি বলছেন জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি বলছেন আমি তো বুঝতে পারিনি, খুলে বলুন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার মুখে যে হাসিটা দেখতে পাও, আমার মনে যে আনন্দটা দেখতে পাও, তার একটাই কারণ, কেটে এসে দেখি আল্লাহ যত রকম রং দিয়ে, পাতা দিয়ে জান্নাতের গেটটা আমি নবী আসবো বলে সাজিয়ে রেখেছে, সমস্ত ফুলের উপরে, সমস্ত পাতার উপরে দেখে আমি মুহাম্মদ আমার নাম দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে, পাতায় পাতায় আমার নাম। এই জন্য আনন্দিত ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে জান্নাতে নিয়ে গেল। হঠাৎ নবীর মনটা খারাপ হয়ে গেল। ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতে প্রবেশ করলাম, কিন্তু আমি তো জানি আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু আমার আগে কি যেন জান্নাতের ভিতরে ঢুকে আর কিনা পায়ে খড়ম লাগিয়ে ঘুরে বেড়ায়, এই খড়ম পায়ে দিয়ে যে বেড়ায়, ইনি কে? আমার রাসূলুল্লাহকে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহ নবী, আপনি কি জানেন না? চিন্তা করুন, আপনার কোন সাহাবা খড়ম পায়ে দিয়ে বেড়াতেন? আমার রাসূলুল্লাহ চিন্তা করে বলেছিল, আমার একজন সাহাবা খড়ম পায়ে দিয়ে বেড়াতেন, তিনি হলেন হাবশী দেশের মানুষ, কুৎসিত কদাকার মানুষ, হাবশী দেশের মানুষ, কুৎসিত কদাকার মানুষ, যিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিল, আবু বকর আজাদ করে আনতে আমি রাসূলুল্লাহ তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলাম, তার নাম হলো হযরতে বেলাল। আমার রাসূলুল্লাহকে জিবরাইল বলেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর নবী গো, আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আপনাকে একটা গান মিউজিক শোনাতে হবে, না শোনালে মনটা আনন্দিত পাবে না, আনন্দ পাবে না। তাই আল্লাহ পাক আপনার প্রিয় সাহাবা বেলালের পায়ের খড়মটা আপনার জন্য মিউজিক লাগিয়ে আনন্দ দিতেছে। আমার রাসূলুল্লাহ ফিরে এসে জিবরাইলকে, হযরতে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ ফেরেশতা জিবরাইলের সঙ্গে জান্নাতে প্রবেশ করতে তোমার খড়মের আওয়াজটা আল্লাহ মিউজিক করে আমাকে শুনিয়ে আনন্দ দিয়েছে, তবে বাবা বেলাল কি এমন তুমি আমল করেছো? হুজুর আমি তেমন কোনো আমল করিনি। বাবা বেলাল বলো কি আমল করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, মসজিদে যখন যাই আমি আর কিনা মসজিদে যাওয়া মাত্র মসজিদের একটা নামাজ আছে যেটাকে দাখুলুল মসজিদ বলা হয়, আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মসজিদে যখন যাই আমি দাখুলুল মসজিদ সুন্নাত 2 রাকাত নামাজ আদায় করি। অসুবিধা হচ্ছে আপনাদের? ভালোবাসায় শুনতে হবে, ওযু করলে লাভ না লস? কথা বলে রাসূল বলেছেন, হাদিস শরীফ এসেছে, রাসূল বলেছেন দিনে 5 বার সাগরে ঝাঁপ দিয়ে গোসল করে নেবেন। তার মানে কি দিনে 5 বার ওযু করে নেবেন। আর ওযু করলে কি হবে? গায়ের ময়লা নয়, অন্তরের পাপের ময়লা পানি দিয়ে ধুয়ে সাফ হয়ে যাবে। জোরে বলো, জোরে বলো। শীতকাল আসছে, এক সপ্তাহ গোসল করবে, কথা বলছেন না কেন? আপনাদের বকচোদাই নেই। ওহ আল্লাহু আকবার, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। সুলাইমান জাজুরি 18 বছর, বলবো শুনবেন আপনারা? ওযু করে একদিন হুজুর নামাজ পড়বেন, ওযু করতে দেখি পানি ফুটছে,
পানির সন্ধানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। দেখে জঙ্গল থেকে বেরিয়ে দুই একটা কুড়িয়ে ঘরের সামনে গিয়ে দরজায় দাঁড়িয়ে বাড়িওয়ালাকে সালাম দিল। আপনার কর্তব্য কোনো বাড়িতে গেলে বাড়িওয়ালাকে সে দেখতে পাক আর না পাক আপনাকে সালাম দিতে হবে। আমরা দেখি তো দেই, না দেখি কি গো? আপনি আত্মীয়র বাড়িতে গেছেন, আপন জনের বাড়িতে গেছেন, ভাই না বলে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন? তবে রাসূল বলছে তুমি বাড়ির গেটে গিয়ে দেখবে কেউ যখন নাই তুমি জোরে সালাম দেবে, উত্তর এলো না। ফের সালাম দেবে, উত্তর এলো না। ফের সালাম দেবে, উত্তর এলো না। তাহলে উত্তর এলো না মানে তোমায় প্রবেশ করার অনুমতি পেলে না, ফিরে আসতে হবে, কিন্তু প্রবেশ করতে পারবে না। কথা বোঝা গেল? আচ্ছা ভাই, এখন আমরা যেই হই দেখেন মলসিয়া হোক আর যেই হোক বলা লাগে কথা ভালো, ফেরিওয়ালা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, কি কথা বলে? শাশুড়ি তিনটে বউকে নিয়ে ফেরিওয়ালাকে নিয়ে বলে চা খাওয়াতে বলে মাল দেয়। ভুল বলছি নাকি? সুলাইমান জাজুরি গেলেন এই ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম, একবার সালাম দিয়ে বললেন কি আছো বাড়িতে? আমি সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি। নামাজ পড়বো, ওযু করতে হবে, পানির সন্ধান করেছি, পানি আমার মেলে রে, তুমি আমাকে একটু পানি দাও ওযু করার। আমি ওযু করে নামাজটা আদায় করে একবার সালাম দিয়ে বলার পরে চুপ করে রইলেন, আওয়াজ এলো না। দ্বিতীয়বার সালাম দিয়ে বলেছিল আমি সুলাইমান ওযু করে নামাজ পড়বো, পানি নাই, আমাকে একটু পানির সাহায্য করো। এবার আওয়াজ এলো না। তৃতীয়বার সালাম দিল, দেওয়ার পরে বলেছিল আমি সুলাইমান জাজুরি নামাজ পড়বো, ওযু করতে হবে, পানি লাগবে, আমাকে একটু পানি দাও। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, আওয়াজ এলো না। সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে চলে এলো, আর ভিতরে প্রবেশ করলেন না। কিতাবে এসেছে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি এবার পাগলের মতো আবার পানির সন্ধান করতে কুড়িয়ে ঘর ছেড়ে দিয়ে ঘুরতে লেগেছে। ঘুরতে 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 দেখে একটা কুয়া, কুয়ার পাশে গিয়ে দেখে এত নিচে পানি, তুলতে গেলে রশি আর বালতির দরকার, রশিও নাই, বালতি নাই, কেমন করে তুলবো? এখন পানিটা তুলতে গেলে রশি বালতির দরকার হবে, তবে পানি তুলে ওযু করা যাবে, কিন্তু আমি রশি নাই, বালতি নাই, তুলবো কেমন করে? আগে কুয়ার সন্ধান করেছে, কুয়া মিলেছে, তোলার পাত্র নাই। এবার তোলার পাত্র খোঁজার জন্য সুলাইমান জাজুরি পাগলের মতো খুঁজছে, কোথায় বালতি, কোথায় দড়ি, কোথায় বালতি, কোথায় দড়ি, হায়রান পেশারে হয়ে গেল। রশিও মিলল না, বালতিও মিলল না। শেষ পর্যন্ত সুলাইমান জাজুরি দেখে একটা ছোট ছোট মেয়ে আর কিনা গুটি পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসে। অবাক হয়ে গেল, বাচ্চাটা কাছে এসে সালাম দিয়ে বলেছিল বাবা সুলাইমান জাজুরি, তুমি এমন করে পাগলের মতো খনপান করে ঘোরো, কিসের সন্ধান করো? বলে মা আমার নামাজ পড়তে হবে, সময় আর নাই, ওযু করে নামাজ পড়তে হবে, আমার পানি নাই বলে উঠেছি কুয়া পাওয়ার পরে তোমার কাছে এসেছি। কুয়ার তলায় এত পানি, চেয়ে পানি দিতে গেলে বালতি আর রশির দরকার, এখানে বালতি রশি নাই, বাবু মনে করে ঘুরে ঘুরে দেখি এখন কুয়ার বালতি আমি মেলাতে পারিনি, রশি আর বালতি না মেলানোর কারণে পাগলের মতো হয়ে গেছি। মেয়েটা বলছেন আল্লাহর ওলি, কুয়ার পানিটা নিচে, আপনি তোলার জন্য খুঁজছেন বালতি আর রশি। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তুমি কেমন আল্লাহর হয়ে গেলে? বালতি আর রশির সাপোর্ট নিতে হবে, চিন্তা করো না, চলো আমার সঙ্গে। মেয়েটা কুয়ার পাশে গেল, কুয়ার কাছে গিয়ে মেয়েটা মুখটা লম্বা করে কুয়ার উপরে মুখ করে কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করলো। করার সঙ্গে সঙ্গে সুলাইমান জাজুরি দেখে তলার পানিটা ঘুরলে ওই কুয়ার কানায় কানায় হয়ে গেলে। জোরে বলবেন না, জোরে বলবেন না, অসুবিধা হচ্ছে মানে আপনাদের। আস্তে আস্তে বাড়বে।
মেয়েটা পানিটা ভর্তি হয়ে গেছে দেখে চলবে। কারবালার ইতিহাস আপনারা শুনেছেন। কারবালার যুদ্ধে হোসেনের সেনা সংখ্যা ছিল ৭২ জন, আর কাফের সেনা ছিল ২২,০০০। কি বললাম? আচ্ছা, এই জায়গায় যদি মাদ্রাসার জনসভা হতো, ধর্মসভা না হতো, লোক বেশি হতো না? জনসভা দুনিয়ার সিদ্ধিলোটার সভা, আর ধর্মসভা হলো দুনিয়া এবং আখিরাতের সিদ্ধিলোটার জায়গা। ঠিক কিনা? এখানে ঠিক কারবালা প্রান্তরে ছিল তখন নবী দহিত্র ইমাম হোসাইনের ছিল কত? ৭২ জন সেনা। আর কাফের মানে কাফের সেনা বলছি, এজিদি সেনা ছিল কত? ২২,০০০। লড়াই চলছে, চলে যাচ্ছেন বাবু। ২২,০০০। কিন্তু কারবালা প্রান্তরে যখন যাবার পরে হোসেনের জন্য লড়াই চলছে, লড়াই চলতে ৭২ জন সেনার মধ্যে সবই প্রায় শেষ, ৪-৫ জন ছিল। আলী আকবর এসে বলছে, কাসেম এসে বলছে, কাসেম কি জানেন? কাসেম নাম শুনেছেন? কাসেম হলো নবীর নাতি, বড় নাতি হাসান হুজুরের ছেলে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ খাইয়েছিল, আর হুসাইন যখন গলা জড়িয়ে ভাইয়ের কাছে কেঁদেছিল, তখন উনি বলেছিলেন, আমার ছেলেটা তোমার কাছে রেখে গেলাম, তোমার সখিনার সঙ্গে আমার কাসেমের বিয়ে দিয়ে। কাসেম হলো হাসান হুজুরের ছেলে, সখিনা হলো হযরতে হুসাইন হুজুরের মেয়ে। এক বাহাত্তর জন সেনার ভিতরে ৫ জন বাদী যখন সব শহীদ হয়ে গেলেন, আলী কাসেম ছুটে গেলেন। কাসেম ছুটে গিয়ে আব্বা চাচা জানের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ও চাচা জান, পারমিশন দিন, অনুমতি দিন। এই কুফার মানুষ আমার দাদুকে শহীদ করে দিয়েছে, আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, আমার চোখের সামনে আপনার সাথীদেরকে শহীদ করে দিয়েছে। ও চাচা জান, পারমিশন দিন, আমি যুদ্ধের ময়দানে নেমে এই সেনাদের বিরুদ্ধে মোকাবেলা করব। হযরত ইমাম হুসাইন হুজুরের চোখ দিয়ে অঝার গায়ে পানি টোসা গড়িয়ে পড়ে। বাবা কাসেম, তোর আব্বা ইন্তেকালের সময় আমি তোর আব্বার গলাটা জড়িয়ে ধরেছিলাম, তোর আব্বা আমার গলাটা জড়িয়ে কেঁদে বলেছিল, ভাই হুসাইন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার কলিজার টুকরা কাসেমকে তোমার কাছে রেখে গেলাম, তোমার মেয়ে সখিনার সঙ্গে বিয়ে দিয়ে তুমি আমার ছেলেকে জামাই হিসাবে গ্রহণ করে নিও। কিন্তু আমি তোমার আব্বার কথা মতো আমার সখিনার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। ও বাবা, ১ বছর এখনো হয়নি, বিয়ে হয়েছে, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে পারবো না, যেতে দিতে পারবো না। হযরত কাসেম বলেছিল, চাচা জান, না 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 না, আমার চোখের সামনে আব্বাকে শহীদ হতে দেখেছে, কানে শুনেছি আমার দাদুকে শহীদ করে দিয়েছে এই দেশের মানুষ, আমার চোখের সামনে আপনাকে শহীদ করে দেবে, আমি বেটা হয়ে কখনো দেখতে পারবো না। তাই আপনি আমাকে পারমিশন দেন, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কাসেম চলে গেল চাচার থেকে অনুমতি নিয়ে, জিহাদের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে লড়তে লড়তে কয়েকজনকে জাহান্নামের সার্টিফিকেট দিল। কাসেম শহীদ হয়ে গেল। কাসেমের লাশটা তুলে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ইমাম হুসাইন কাদের শহীদদের পাশে জামাতের কাতারের মতো শুইয়ে দিল। এবার পরে দেখতে পায় হযরত হুসাইনের কলিজার টুকরা আলী আকবর ছুটে এসেছে। আলী আকবর এসে বলছে, আব্বা জান, আর তো মাত্র ৩-৪ জন বাকি আছে। চোখের সামনে বড় ভাই কাসেম শহীদ হয়ে গেল, ওরা নদীর পানি এক ফোঁটা পেল না। আব্বা জান, অনুমতি দিলে আমি আপনার কথা মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, সেনাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। হযরত ইমাম হুসাইন বলেছিল, না না, কলিজার
টুকরা রে, আমি তোকে হারিয়াতে পারবো না। কেমন করে আগুনে ফেলে দেবে তা কোনোদিন হতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছে, জানিস না আমি আল্লাহ যাকে হেফাজত করে কেউ তাকে মারতে পারে না। যে কথা রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে বলেছিল, ইয়া জিবরাইল, আপনি আমার কাছে বহুবার এসেছেন আর কি আল্লাহর তরফ থেকে সুসংবাদ নিয়ে, তবে আপনার কাছে আমি জানতে চাই যতবার এসেছেন তার মধ্যে দ্রুত জলদি তাড়াতাড়ি কতবার এসেছো? ফেরেশতা জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতবার আপনার কাছে এসেছি আল্লাহর থেকে দূত হিসাবে খবর দিতে, তার মধ্যে 4 বার আমি আপনার কাছে দ্রুত এসেছি, 4 বার এসেছি। একবার আমি ফেরেশতা জিবরাইল, আমাকে আল্লাহ সন্ধান করলেন, ও জিবরাইল কোথায়? আমি বললাম আল্লাহ আমি সিদরাতুল মুনতাহাতে আছি। তখন আল্লাহ বলেছিল, ও জিবরাইল দেখো আমি আমার হাবিবকে, আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য বেটা ইসমাঈলকে কুরবানি করতে বলেছে। ইসমাঈল পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য, ইব্রাহিম পাস করার জন্য কলিজার টুকরা ইসমাঈলকে মায়ের কোল থেকে তুলে নিয়ে দেখো মিনার ময়দানে হাজির হয়ে গেছে। দেখো বেটাকে জমিনে শুইয়ে দিয়েছে। বেটার দিকে নজর পড়লে বাপ ছুরি চালাতে পারবে না বলে ছোট ছেলের কথা, ইসমাঈলের কথা শুনে ছেলের বুকে পটি বেঁধে দিয়েছে, নিজের বুকেও পটি বেঁধেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে জবাই করার জন্য ছুরিটা হাতে নিয়ে গলায় বসিয়েছে। তার আগে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমায় হুকুম যখন করেছিল সিদরাতুল মুনতাহায় ওই ছুরি গলায় বসিয়ে আর ইব্রাহিম খলিলুল্লাহর এতটুকু পড়া হয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দেবে। আল্লাহ বলছে, যাও জিবরাইল, এখন আমার খলিল আল্লাহু আল্লাহু আকবার বলে এই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ছুরির তলা থেকে ইসমাঈলকে পাশে সরিয়ে ছুরির নিচে দুম্বাটাকে ফেলে দাও। আল্লাহ পাক এখান থেকে মক্কা শরীফ অনেক রাস্তা, কারণ আমি আর কি এখন সিদরাতুল মুনতাহাতে ছুরিটা চালাবে ইব্রাহিম। তোমার তো পড়া হয়ে গেছে, আবার শব্দটা ব্যবহার করলে ছুরি চালিয়ে দেবে, কেমন করে যাব? আল্লাহ বলে, জিবরাইল আমি তোকে 500 ডানা দিয়ে বানিয়েছে, তুই জানিস না আমি আল্লাহ হুকুম করলে যা বলবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, যা তুই চলে যা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলা মাত্র আমি ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত ছুটে এসে উড়ে গেছে ইসমাঈলকে বাপের ছুরির তলা থেকে সরিয়ে দিয়ে দুম্বাটা ফেলে দিলাম। ইব্রাহিম ছুরি চালিয়ে আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দেওয়ার কারণে দুম্বাটা জবাই হয়ে গেল। কিন্তু এই কথা বলার কারণ হলো ইসমাঈল বলেছিল, আব্বা তুমি যখন ছুরি চালাবে ওই সময় যদি আমার মুখের দিকে তোমার নজর পড়ে, এটার মহব্বতে হয়তো ছুরিটা বন্ধ হয়ে যেতে পারে, তোমার মুখে আর আমার মুখে পটে বাঁধো। তদ্রূপ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও বাবা আলী আকবার, না না আমি তোকে কারবালা প্রান্তরে 22,000 সেনার ভিতরে এজিদের লোকের ভিতরে ছেড়ে দিতে পারে না। আব্বা চোখের সামনে দাদুকে শহীদ করে দিয়েছে, আমার বড় ভাইকে শহীদ করে দিয়েছে, চাচাকে শহীদ করে দিয়েছে। এখন আমি বুঝতে পেরেছি আপনার তো লাইনে পড়বে, আমি বেটা হয়ে কেমন করে দেখবো? হতে পারে না পারমিশন দেন, বাপ অনুমতি দিল। হযরত আলী একবার ছুটে গেল কারবালা প্রান্তরে, লড়তে লড়তে আরেকটা এজিদ সেনা কতগুলো হত্যা করে দিল। তারপরে ফিরে এসে বলেছিল, আব্বা এত পিপাসা এত তৃষ্ণা, মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, আমাকে একটু পানি দিতে হবে। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেছিল, ও বাবা আলী আকবার রে, তুই কি জানিস তোর বাপের জন্য এজিদের লোকেরা ফোরাত নদীর পানিটা আটকে দিয়েছে, 3 দিন আমার সাথী সহ আমি পানি পান করতে পারি না, আমার কাছে পানি নাই, তুমি এক ফোঁটা পানি কেমন করে দেব? আমি এতটুকু বলতে পারি, ও বাবা আলী আকবার, আমার আব্বা 1 তারিখে ঘর থেকে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য লড়তে গিয়েছিল, থেকে উঠে
দেখি মা আমাদের খেতে দেবে, ঘরে কিছু নাই, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে পানি ছেড়ে দিয়ে কাঁদি। কান্নার আওয়াজ আমার নানু জান আর কিনা মা আয়েশার ঘর থেকে শুনতে পেয়েছে। আয়েশার ঘর রাসূলুল্লাহর ঘর, ফাতেমার ঘর খুব দূরত্ব নয়, একেবারে 2-2.5 মিনিটের রাস্তা। কিন্তু আমি বলতে চাই, হযরত ইমাম হুসাইন বলি আমাদের আর্তনাদ কান্নার আওয়াজটা নানু জান শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ে এলো, আমাকে কোলে তুলে নিয়ে বলেছিল, ভাই তোমার ঘরে কিছু নাই, তোমার মা দিতে পারে নাই, তোমার আব্বা জানে না যুদ্ধের ময়দানে চলে গেছে, আমিও জানি তোমাকে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি যে তোকে কিছু খেতে দেব আমার ঘরে তেমন কিছু নাই। তবে ভাই এতটুকু বলতে পারে, তুমি গালটা হা করো, আমার জিভটা তোমার গালের ভিতরে দেব। ওই সময় হযরত ইমাম হুসাইন বলে, ও আমার আলী আকবর, সেদিন নানু জানকে জিজ্ঞেস করেছিলাম, নানু গাল হা করলে তোমার জিভটা গালের ভিতরে দিয়ে কি হবে? বলে, আমি যখন গালের ভিতরে জিভটা দেব, তোমার গালের ভিতরে জিভটা পাবা মাত্র তুমি চুষবে। আমার নানুর কথা মতো গাল হা করলাম, আর আমার নানু রহমতের নবী জিভটা পার করে গালের ভিতরে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে শরীরের ভিতর থেকে ক্ষুধা এবং তৃষ্ণাটা আল্লাহ নিবারণ করে দিলে। জোরে বলবেন না? ও বাবা আলী আকবর, এখানে তো পানি নাই, তবে তুমি একটা কাজ করো, তোমার গালটা হা করো, জিভটা তোমার গালের ভিতরে দেব। তুমি মনে করো এই জিভটা আমার জিভ হলেও এই জিভে আমার মানবতার নবীর জিভের ছোঁয়া লেগে আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তবে বাবা আলী আকবর চিন্তা করো না, কারবালা প্রান্তরে যারা শহীদ হয়ে যাবে তাদের ফোরাত নদীর পানি জোটে রে, কিন্তু আমার রহমতের নবী এই শহীদানদের পানি খাওয়ানোর জন্য কাউসারের পানি নিয়ে জান্নাত হলো ফেরদাউসের গেটে দাঁড়িয়ে আছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি একটা গল্প বললাম, কিতাবের কথা বললাম, জ্বলনটা দেখি আসলে যেদিন মক্কা শরীফে যাবেন হজ করতে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা যুদ্ধের ময়দান, এটাকে বদরের যুদ্ধ বলা হয়। এই বদরের যুদ্ধ বাবু, কাফের সেনা ছিল 1000-এরও বেশি, রাসূলুল্লাহর সেনা ছিল মাত্র 313 জন। যুদ্ধে জয়ী হওয়ার পরে সাহাবারা ফিরে এসে বলছে, হুজুর পানি দেন। রাসূল বলছে, বাবা তোমরা তো জানো আমি তো পানি আনি নাই। চলে যাচ্ছে সব পিছনে গিয়ে বসেছে, তো সামনে ফাঁকা, যেখানে নজর পড়ছে সে জায়গাটা খুব নজরটা দূরে করতে হচ্ছে। যাক, আপনারা যেভাবে বসে আছেন ঠান্ডা খুব বেশি না হলো, তবু তো ঠান্ডা। আপনারা যে বসেছেন এতে আমি খুশি, ঠিক, তবে আমি খুশি না, আপনারা যে মন দিয়ে শুনছেন, শোনাটা যদি সঠিক শোনা হয় আমার আল্লাহ খুশি হয়ে যান। কি ভাই ঠিক কিনা বলে? আরে শোনা আল্লাহ নাজাত ওসিলা করে দিতে পারে। সুবহানাল্লাহ। যে কি গো বদর প্রান্তরে গিয়েছে, যেখানে আবু জেহেলের লাশ পোতা আছে, দেহ পোতা আছে, ফরজ হজে গিয়ে ঘুরতে পারেনি, উমরায় গিয়েছে, গাইড বলছে চলো কুয়া দেখে আসি। পরে শুনলাম ওই কিতাব পড়ে সব পাওয়া যায়, আছে নিশ্চয়ই, কি ঠিক কিনা বলে? তবু রাসূলুল্লাহর কথাটা বলছি, সাহাবারা বলছে পানি দেন। বাবা আমি পানি এনেছি, যে তোমাদের পানি দেবো।